এখন গভীর রাত, অপরাধীরা নেমে গেছে অপরাধ করার জন্য। কোথায় কি হচ্ছে সমস্ত কিছু তারা দেখছে একটি কম্পিউটারের মাঝে। কি করছে তারা ঘরে, কি করছে তারা বাহিরে। এমনই একটি গল্প নিয়ে আমাদের আজকের এই মুভিটি। চলুন দর্শক দেখে আসি। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় লস অ্যাঞ্জেলাস 1992 এবং একটি তোতা পাখি ও ছোট্ট একটি মেয়ে। আর এই মেয়েটির বাবা হলো এই জন ব্র্যান্ট, যে তার মেয়েকে বুঝিয়ে দিচ্ছে কম্পিউটারের সামনে ডেকে নিয়ে কিভাবে বড় বড় অপরাধীদের অপরাধ ফাঁস করা যায় এবং তাদের আইনের হাতে তুলে দেওয়া যায়। এবং মেয়েটি তা খুব মন দিয়ে শুনছিল এবং বিষয়টি দেখছিল। একবার তাকে ট্রাই করতে বললে সে অসাধারণভাবে কম্পিউটার টিপে তা দেখে তার বাবা অনেক খুশি হয়। পুরো মুভি জুড়ে এই মেয়েটির নাম বারবার আসবে, তো নামটা জেনে রাখেন, এই মেয়েটির নাম হলো লোরা। আর ঠিক তখনই হাজির হয় এই সিনেমার মূল ভিলেন মাইকেল ব্রডেন এবং ধরে নেয় লোরার বাবাকে। ছোটবেলায় মাইকেল ব্রডেনের দিকে এইভাবে তাকানো লোরার স্টাইলটা আসলে অসাধারণ ছিল এই সিনেমায়। বড় হওয়ার পর লোরাকে প্রথম দেখানো হচ্ছে একটি রেস্টুরেন্টে তার বন্ধুর সাথে। তার বন্ধু তার নিজের নামে অনেক প্রশংসা করছে এবং প্রশংসা শুনে লোরা প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছে এবং বিরক্ত হয়ে সে এক সময় রেস্টুরেন্ট ছেড়ে চলেই যায়। বাসায় ফিরে টিয়া পাখির পাপায়ের সঙ্গে কথা বলে এবং তাকে একটু খাবার দেয়। এবার বসে যায় তার মূল কাজে। কম্পিউটারের সামনে বসে সে তার বাবার সাথে কাটানো স্মৃতিগুলো দেখছিল এবং একটু নিজে নিজে মন খারাপ করছিল। ঠিক এমন সময় তার চোখে ভেসে ওঠে এমন একটি শব্দ, এমন একটি বার্তা, যা দেখে লোরার মাথায় আকাশ ভেঙে পড়ে। যে মানুষ খুন করার জন্য কেমন একটি প্ল্যান, কেমন একটি পরিকল্পনা করেছে, যা দিয়ে মানুষ অনেক কিছু ধ্বংস করে ফেলতে পারে। সাইবার ক্রাইম যাকে বলে। এই ঘটনাটি জানানোর জন্য লোরা তার বন্ধুর কাছে কল দেয়। কল দিলে পরে তার সম্পূর্ণ ডিটেলস তার বন্ধুর কাছে জানিয়ে দেয়। দিলে পরে তার বন্ধু বলে, এটা এনএসআই এর কাজ, আমরা যার হয়ে কাজ করি, তুমি এখান থেকে বিরত থাকো, এই কাজ থেকে বিরত থাকো, না দেখার ভান করে সবকিছু ভুলে যাও, নইলে আমি তুমি সবাই মিলে বিপদে পড়তে পারি। লোরা তার পেন ড্রাইভে ঘটনাটির একটি কপি করে রেখে দেয় যাতে পরক্ষণে সেটি কাজে আসে। রাতে যখন লোরার ঘুম আসছিল না, তখন সে আবারও পেন ড্রাইভটি বের করে কম্পিউটারের সামনে চলে যায় এবং আবারও সার্ভারটিকে ওপেন করে এবং সাথে সাথে তার কম্পিউটারটি হ্যাক হয়ে যায়। লোরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে ঘরে চলে যায়। আবারও পেন ড্রাইভটি সে সাথে সাথে খুলে হাতে নিয়ে নেয়। এদিকে যারা ক্রাইম করছিল তারা লোরার ইনফরমেশনটি পেয়ে যায়, কে কোথা থেকে কিভাবে তাদের সার্ভারটি হ্যাক করে তাদের ইনফরমেশন বা তাদের তথ্যগুলো চুরি করছে, তাদের সম্পর্কে সবকিছু জেনে যাচ্ছে। স্যাটেলাইটের সহযোগিতা নিয়ে ঘটনাটা আসলে কোথায় ঘটতেছে সেটি দেখার চেষ্টা করতেছে এবং তারা একটি হোটেলের লোকেশন পেয়ে যায়। ওই হোটেলটাতেও গিয়েছিল লোরা। সেখানে গিয়ে সে আলাপ করে তার বন্ধু চ্যাটের সঙ্গে। চ্যাটকে তার বিস্তারিত সম্পর্কে জানায়, কিভাবে সে কি করতেছে, তার কিছু প্ল্যান চ্যাটের সঙ্গে শেয়ার করে। চ্যাট তাকে নিষেধ করে দেয়, এই সমস্ত কাজ থেকে তুমি বিরত থাকো, তোমার উপরে অনেক বিপদ আসতে পারে এবং তুমি নানান ধরনের সমস্যায় ফেঁসে যেতে পারো। এরই মধ্যে সেখানে পৌঁছে যায় মাইকেল ব্রডেনের লোক। তারা এক এক করে প্রত্যেকের ল্যাপটপ চেক করে, প্রত্যেকের ফোন চেক করে আসলে কোথা থেকে কে এই ঘটনাটি ঘটায়। অবশেষে তারা পেয়ে যায় একটি ল্যাপটপ, আর ওই ল্যাপটপে আগে থেকেই লোরা সবকিছু ডিলিট করে দিয়েছে। তারা বিভিন্ন স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে লোরার দিকে নজর রাখে এবং সে কোন গাড়িতে যায়, সেই গাড়ির নাম্বার প্লেট, সেই গাড়ির নাম্বার কত এবং ওই গাড়ি কোথায় যায় তার ডিটেলস বের করে নেয়। লোরা একটি শপে এক ধরনের ডিভাইস কিনতে এসেছে, যে ডিভাইস কাছে থাকলে কেউ তাকে ট্র্যাক করতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই মাইকেলের লোক ছাড়াও অন্য একজন লোরাকে ফলো করতেছে। ইনি কে আসলে একটু পরেই তা সম্পূর্ণ জানতে পারবেন। লোরা একটি নিউজ দেখছিল, সেই নিউজ আর তার কম্পিউটারে ঘটে যাওয়া ঘটনাটার সাথে কোনো একটা মিল পাচ্ছিল। তার মাথায় একটু নাড়া দেয়, তখন সে জানতে পারে কাকে খুন করতেছে এবং কাকে খুন করার বিষয়টা উঠে আসতেছে। তখনই লোরার কম্পিউটার স্ক্রিনে একটি ছবি ভেসে ওঠে, ছোটবেলায় যা লোরার বাবাকে যে ব্যক্তিটি ধরে নিয়ে গেছিল। আসলে লোরার ছোটবেলায় মাইকেল ব্রডেন লোরার বাবাকে মেরেছিল এবং ধরে নিয়ে গেছিল। তখন সমস্ত স্মৃতি মনে পড়ে যায় লোরার। লোরা এবার বাড়ি থেকে বেরিয়ে চ্যাটের কাছে তার সম্পূর্ণ ঘটনাগুলো বিশ্লেষণ করে বলতেছে, এই মাইকেল ব্রডেনই হলো আমার বাবার খুনি এবং সেই আসলে এই কুখ্যাত কিলিয়ার। এবার লোরা আসে একজন সাংবাদিকের কাছে তার সমস্ত ঘটনাগুলো বিশ্লেষণ করে বলার জন্য এবং এটা নিয়ে একটা নিউজ প্রতিবেদন করার জন্য।
এদিকে মাইকেল ব্রডেন তাদের ট্র্যাক করতেছে যে লোরা কার সঙ্গে কথা বলে, কোথায় কথা বলে, এই ইনফরমেশনটা বের করে নিয়ে তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। সাংবাদিকের সঙ্গে দেখা করার জন্য লোরা আসে একটি লেকের পাড়ে, আর সেইখানে তার পেন ড্রাইভ এবং কিছু ঘটনা সাংবাদিককে জানিয়ে দেয়। আর এদিকে কিলার চক্রটি তাদের নিশানা বানাচ্ছে আর তাদের দেখতেছে কে এই ব্যক্তিটি। লোরা সব কিছু বুঝিয়ে দিয়ে এবার বাড়ি ফিরে আসে। তখনই তার টিয়া পাখি একটা অজানা কথা বলতেছে শুনে সে সন্দেহ করে এবং বুঝে যায় যে তার বাড়িতে কিলার প্রবেশ করেছে। তখনই সে সতর্ক হয়ে তার বন্দুকটি নিয়ে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে মাইকেলের লোক ঢুকে পড়েছে লোরার বাসায় এবং গুলি চালাচ্ছে। তখনই এই অজানা ব্যক্তিটি তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার সঙ্গে যেতে বলে আর বলে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমাকে ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো। লোরাকে একটি কার পার্কিং এ নিয়ে যেয়ে সে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে যে তোমার বাবা আমাকে পাঠিয়ে। লোরা বিশ্বাস করে না, কারণ সে তো জানে 20 বছর আগে তার বাবা মারা গেছে। লোরাকে অনেক বোঝানোর পরে লোরা শেষমেশ বুঝতে পারে তার বিষয়টা আসলে কি করেছে তার বাবা। তারপরে তারা নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা একটি হোটেলে উঠে রাতে থাকার জন্য। ওরা ওই হোটেলে গিয়ে আরো একটি ভুল করে ফেলে, তার বন্ধু চ্যাটের কাছে একটি কল দিয়ে তার সমস্ত কথাগুলো জানাতে থাকে। এমন সময় আরিপাথা সে মাইকেল বর্ডেন তাদের কথাগুলো শুনে ফেলে এবং তাদের ট্যাগ করে সেই হোটেলের কাছে তাদের মাফিয়া কিলারকে পাঠিয়ে দেয়। আসলে লোরাকে যার সঙ্গে দেখতেছেন সে একজন সোলজার এবং আজকের সিনেমার সেই হলো হিরো। অবশেষে লোরা এবং সোলজার যে আমাদের হিরো পৌঁছে যায় জন ব্যান্ডের কাছে। লোরাদের পিছু নিয়ে মাইকেল বর্ডেনের লোকও তাদের আস্তানা পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছে যায়। 20 বছর পরে বাবা ও মেয়ে মুখোমুখি হয়ে তাদের ইমোশনাল এই দৃশ্যটা আপনি দেখলে আসলে মানে ভোলার মতো না, এমন এত সুন্দর একটা ইমোশনাল দৃশ্য। এই মুভিতে বেস্ট আমার মনে হয়েছে এই দৃশ্যটা। এই কিলারটি কিছু ছবি তুলে পাঠিয়ে দেয় মাইকেল বন্ডের কাছে এবং মাইকেল বন্ড এদের দেখে চিনে ফেলে যে এটা আসলে কে। এই নেটওয়ার্ক বিহীন এলাকায় নিয়ে গিয়ে একটি সুন্দর কম্পিউটার রুম বানিয়েছে জন ব্র্যান্ড তার মেয়ের জন্য। তার মেয়েকে দেখিয়ে দেয় এখান থেকে তুমি সব ধরনের কাজ করতে পারবা এবং সবার উপরে নজর রাখতে পারবা, এখান থেকে তুমি তোমার কার্যক্রমগুলো চালিয়ে যাও। এটা দেখে লোরা অনেকটা খুশি হয় এবং তাদের কার্যক্রমগুলো এখান থেকে চালানোর প্ল্যান করে, পরিকল্পনা করে এবং কিভাবে তারা কাজ করবে। এবার লোরা তার বন্ধুর কাছে একটি কল করে তার সঙ্গে কথা বলার জন্য, তার সম্পর্কে জানানোর জন্য আর কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। তখনই তার বন্ধুর পাশে থাকে মাইকেল বর্ডেনের একজন লোক থাকে, আর ওই লোকটা গান পয়েন্টে রেখেছিল লোরার বন্ধুকে। যখনই সত্য কথাগুলো বলে দেয় তখনই মাইকেল বন্ডের লোক লোরার বন্ধুকে গুলি করে মেরে ফেলে। তখনই লোরা আপসেট হয়ে যায়, পাশেই ছিল সোলজার। তখনই তার পাশে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তাকে একটু বুঝিয়ে তার বুকে জড়িয়ে নিয়ে তাকে সান্ত্বনা দেয়। এখান থেকে সবাই শিখে নেন যে কিভাবে সান্ত্বনা দেওয়া লাগে, পরে আবার কিন্তু বুঝবেন না। রাতে সেই কিলারটির লোরার ঘরে ঢুকে পড়ে এবং লোরাকে বলে, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের শত্রু না। আমাদের যে জিনিসগুলো তুমি কাছে রেখেছো সেটা আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমরা চলে যাব, তোমাদের কোনো ক্ষতি করব না। লোরা বাইরে গিয়ে দেখে কিলারটি তার বাবাকে আটকিয়ে রেখেছে এবং তার যে পেন ড্রাইভটি সেটি চাইতেছে। তখনই গান পয়েন্টে নিয়ে নেয় তার বাবাকে। মাইকেল বন্ড লোরার সঙ্গে কথা বলার জন্য ফোনে চেষ্টা করে আর লোরাকে সময় দেয়, যদি কথা না বলে সাথে সাথে লোরাকে এবং তার বাবাকে গুলি করে মেরে ফেলবে। এমন সময় সাইড দিয়ে দেখা যায় সোলজার কিলারটির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং দুজনকে উদ্ধার করে এখান থেকে। এরপর মাইকেল বর্ডেনকে ডাকে লোরা তার দেখানো এবং তার কথা বলা একটি স্থানে, সেখানে আসলে তার পেন ড্রাইভ তাকে দিয়ে দিবে এবং তার সঙ্গে সরাসরি তারা কথা বলবে। মাইকেল বর্ডেন এতে রাজি হয় এবং তারা একটি জায়গায় চয়েস করে এবং মাইকেল বর্ডেন সেখানে আসতে রাজি হয়। মাইকেলের সঙ্গে দেখা করার আগের রাতে সারা রাত কম্পিউটারের সামনে বসে কিছু একটা প্রোগ্রামিং করে লোরা এবং সেখানে সংযুক্ত করে তার অনেক সাথী ও বন্ধু। আজকেই তাদের দেখা করার পালা এবং একত্রিত হয়ে যায়। লোরা এবং তার বাবাকে কঠোরভাবে চেক করে নিয়ে তাদের সঙ্গে বসে মিটিং শুরু করে লোরা ও তার বাবা। লোরা তার কাছে জানতে চায় যে সে এগুলো কেন করে, কেন সে মানুষের ক্ষতি করে। মাইকেল বর্ডেন বলে, আমি কোনো মানুষের ক্ষতি করি না, আমি কোনো মানুষের ক্ষতি হবে এমন কোনো কাজ করি না। কংগ্রেস সভানেত্রী বয়েলকে কেন আপনি মারতে চান? তুমি তো তাহলে দেখি সবই জানো, তাহলে নতুন করে তো তোমাকে কিছু বলার নেই। উনি হলো একমাত্র আমার প্রতিদ্বন্দ্বী যে আমার চাইতে ভালো কিছু জানে, আমার চেয়ে ভালো কিছু বোঝে, তাই ওনাকে সরিয়ে আমি এই আমেরিকায় রাজত্ব করতে চাই।
তাই তাকে আমাকে সরাতেই হবে। আর এসব তোমাকে বলছি কারণ তুমি আমার কিছু করতে পারবে না। এটাই ভালো হবে, তোমার কাছে যে পেন ড্রাইভটি আছে সেটি তুমি আমাকে দিয়ে দাও আর তুমি তোমার মতো ভালোভাবে চলে যাও, নয়তো তোমার জীবন এখানেই চলে যাবে। মাইকেল পন্ড এতক্ষণ যা যা বলছিল তার সমস্ত কিছু লাইভ টেলিকাস্ট হচ্ছিল, সারা পৃথিবীর সব মানুষ দেখতে পাচ্ছিল এবং জানতে পারছিল তার কুকীর্তির ঘটনা এবং কথাগুলো। যখন মাইকেলের সমস্ত কুকীর্তি নিজের মুখে সে ফাঁস করে দিল, তখন লোরা তাকে তার পেন ড্রাইভটি দিয়ে বলল, আপনার সব কিছু হয়ে গেছে, আপনার এই পেন ড্রাইভের আমার আর কোনো দরকার নাই, আপনার পেন ড্রাইভ আপনি এখন নিয়ে যেতে পারেন। মাইকেল লোরাদের উপর গুলি করতেই যাবে, তখনই সোলজার মাইকেলকে খুন করে এদেরকে বাঁচিয়ে নেয় এবং এরই মাঝে এই মুভিটির এন্ডিং হয়ে যায়। কেমন লেগেছে দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন।